সালামু আলাইকুম। চাইনিজ ফার্স্ট ক্লাসে হচ্ছে টিচার একদম বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে ওই জিনিসগুলা একবার একটু রিক্যাপ করি। তো রিক্যাপ করার এক রিজন হচ্ছে যারা ধরেন হচ্ছে ক্লাস করতে পারেন নাই কোনো কারণে, তাদের জন্য হচ্ছে ঝামেলা না হয় পরের ক্লাস অ্যাটেন্ড করতে। আবার যা যা টিচার আগের ক্লাসে করাইছে এটা হচ্ছে একটু হ্যান্ড অন প্র্যাকটিস করলে সবার জন্যই ভালো হয়। সো যাদের সময় আছে দেখতে পারেন। তো যাই হোক, তো ফার্স্ট অফ অল মানে একদমই জাস্ট বেসিক তিন চারটা জিনিস ফার্স্ট ক্লাসে টিচার শিখাইছেন, ঠিক আছে? তো আমরা শিখতে চাল না পেরে ইংলিশে যেটা আমরা হচ্ছে বলি আই, আই মানে কি আমি। So এইটাকে চাইনিজ বা মান্দারিন ভাষায় বলা হয় হচ্ছে ও। কি বলে? ও। উচ্চারণটা হচ্ছে ও। ও, ঠিক আছে? ও, এরকম। অ্যান্ড দেখবেন যে চাইনিজে বা মান্দারিনে আমাদের যেটা এখন শেখানো হচ্ছে, এইখানে হচ্ছে আহ, অনেকগুলা লেটারের উপরেই এইরকম ক্যাপ সাইন দেওয়া আছে, লাইক এরকম। তারপর হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে এই ক্যাপ সাইনটা অ্যাকচুয়ালি কি মিন করে, ঠিক আছে? কোন একটা লেটারের উপর এরকম ক্যাপ সাইন থাকলে সেটা কি মিন করে? তো ক্যাপ সাইন থাকলে বেসিক্যালি যেটা মিন করে সেটা হচ্ছে যে ইয়া, কি বলে, এখানে একটা স্ট্রেস হবে, ঠিক আছে? ইংলিশে যেরকম স্ট্রেস হয়, যেমন স্ট্রেস, স্ট্রেসের একটা উদাহরণ হচ্ছে ডিপ। ঠিক আছে, আমি যদি লিখি হচ্ছে ডিপ, এটার উচ্চারণটা কি হয়? এটার উচ্চারণে একটা স্ট্রেস হয় ডিপ, ঠিক আছে? এরকম। আমরা কিন্তু মানে রাইট, মানে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কিন্তু ডিপ এরকম না, ঠিক আছে? একটু স্ট্রেস হয়ে ডিপ এরকম হয়। হুম। তো এটাকে ভালোভাবে আর একটু রিলেট করতে পারেন যারা হচ্ছে অ্যারাবিক জানেন। আরবিতে দেখবেন যে হচ্ছে একালিফ, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে একালিফ টান হয়, অনেকটা ওরকম, ঠিক আছে? তার মানে যেই ইংলিশের যেই লেটারটার উপরে এই ক্যাপ সাইন থাকবে, বুঝতে হবে যে ওই ওয়ার্ডটার উচ্চারণটা একটু স্ট্রেস দিয়ে হবে ও। ও শি, ঠিক আছে? এরকম। ফাইন, এটুকু আমরা বুঝলাম। তো এখন ফার্স্ট ক্লাসে আমাদেরকে লেখা শেখানো হয় নাই, অর্থাৎ মান্দারিন যে অ্যালফাবেট সেটা আমাদেরকে শেখানো হয় নাই, আমাদেরকে এই ইংলিশেই উচ্চারণগুলো শেখানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? সেটা খারাপ কিছু না। আমরা হচ্ছে ওই যে যারা আমরা হচ্ছে ওই যে যারা ইয়া করি, আহ কি বলে এটাকে, বাংলিশ ভাষায় চ্যাটিং করি, ঠিক আছে? সেটা কিন্তু খারাপ কিছু না অ্যাকচুয়ালি, এটাকে বলা হচ্ছে প্রতিবর্ণীকরণ, ঠিক আছে? এটাকে বলে গ্রামারের ভাষায় প্রতিবর্ণীকরণ বা ট্রান্সলিটারেশন, ঠিক আছে? ট্রান্সলেশন না কিন্তু, এটা হচ্ছে ট্রান্সলিটারেশন বা প্রতিবর্ণীকরণ, অর্থাৎ এক ভাষার শব্দকে আরেক ভাষায় লেখা, এটার নামই কি ট্রান্সলিটারেশন বা প্রতিবর্ণীকরণ। তো আমাদেরকে ওই যে উচ্চারণ শেখানোর জন্য এরকম হচ্ছে ইংলিশে ট্রান্সলিটারেট করে দেখানো হয়েছে। ওকে, ফাইন। সো ফার্স্ট অফ অল আমরা যে জানি আই, এই আই কে চাইনিজ ভাষায় বলা হয় হচ্ছে ও, ঠিক আছে? এই যে যেহেতু একটা ক্যাপ সাইন আছে ওর উপর, তাহলে ও এর উপর একটা স্ট্রেস হবে ও, ঠিক আছে? ও। আর চাইনিজরা হচ্ছে কথাগুলো হইলো একটু নাজাল টোনে বলে, ঠিক আছে? নাক থেকে উচ্চারণ করে। যেমন বাংলা ভাষায় আছে না, বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি আছে না, ও নিও এগুলা। তো ওই ঠিক ওরা হচ্ছে এই এরকম নাসিক্য উচ্চারণ উচ্চারণ করতে পছন্দ করে আর কি। সো বেসিক্যালি আমাদের ফার্স্ট ক্লাসে যেটুকু হয়েছে, তাই আমার ডিপার নলেজ নাই চাইনিজ বা মান্দারিন ভাষা নিয়ে, বাট যেটুকু মানে বুঝছি আপাতত, যে তাদের বেশি উচ্চারণই হচ্ছে এরকম নাকি নাকি সুরে, ঠিক আছে? তো আমরা ওভাবেই ট্রাই করব। তাহলে আই যদি হয় ও, তাহলে ইউ কি? ঠিক আছে, আই হচ্ছে ও, আর ইউ হইলো নি, ঠিক আছে? তাহলে ইউ এর চাইনিজ ফর্ম হচ্ছে নি, নি, ঠিক আছে? এই স্ট্রেস আছে যেহেতু আয়ের উপরে ক্যাপ, দ্যাট মিনস এখানে একটা স্ট্রেস আছে নি। ফাইন। তাহলে এখন আমি যদি বলি যে আচ্ছা, তাহলে আই আর ইউ তো শেখা গেল, ঠিক আছে? আই আর ইউ শেখা গেল, এখন আসতেছে হচ্ছে এইটা কি লেখছে, চুই লাও শি। এটা হলো চুই না, এটা হচ্ছে সুই লাও শি। এটা হলো আমাদের যিনি চাইনিজ টিচার ওনার নাম। এখন কথা হচ্ছে ওনার নাম কি চুই লাও শি? না। প্রথম কথা হচ্ছে ওনার নাম হচ্ছে সুই, সি ইউ আই, সুই। সি ইউ আই দিয়ে কুই বা চুই বুঝায় না, সি ইউ আই দিয়ে চাইনিজে এটার উচ্চারণ হয় হচ্ছে সুই, ঠিক আছে? সুই। তো যারা হচ্ছে ওই যে ময়মনসিংহের আঞ্চলিক ভাষা বা এই টাইপের আছে, ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এই দন্ত স্বয়ের উচ্চারণটা তারা অনেক সময় চয়ের মতো করে, যেমন সুইজারল্যান্ডকে দেখবেন যে ময়মনসিংহের আঞ্চলিক ভাষা এটা হয়ে যায় চুইজারল্যান্ড, এরকম।
তো চাইনিজ এরকম না, চাইনিজে দেখতে এটার চুই মনে হলেও এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে সুই। তার মানে আমাদের টিচারের নাম হলো সুই। তাহলে কথা হচ্ছে পরে লাওশি যে লেখছে, লাওশি কি? লাওশি, লাওশি শব্দের অর্থ হচ্ছে টিচার। ঠিক আছে, লাওশি, ঠিক আছে, লাওশি এটার অর্থই হচ্ছে টিচার। এই পুরাটার মিনিং হচ্ছে, এই যে দেখেন, এই পুরাটার মিনিং হচ্ছে টিচার। তাহলে টিচারের নাম হচ্ছে সুই, আর তার পদবি যেহেতু সেটা একজন টিচার, তার ডেজিগনেশন যেহেতু উনি একজন টিচার, তাই তার নামের শেষে যোগ হয়েছে লাওশি। ঠিক একইভাবে যদি আমাদের ডিপার্টমেন্টের টিচারদের কথা বলি, যেমন তাহলে হবে কি, রাশেদ স্যারের নাম হবে রাশেদ লাওশি। ঠিক আছে, তারপরে মোহাইমিন স্যারের নাম হবে মোহাইমিন লাওশি, এরকম। তা এখন এটাই আর কি তাদের কনভেনশন। আমরা যেমন ইংলিশে বলি হচ্ছে যে ইংলিশে কি হয় যে ডেজিগনেশনটা আগে উচ্চারণ হয়, রাইট? মানে ডেজিগনেশনটা আমরা আগে বলি, যেমন ডক্টর, ডক্টর জেমস। ঠিক আছে, ধরেন ডক্টর জেমস। চাইনিজ ওনারা কি করে, বা হচ্ছে আমরা বলি যে টিচার জেমস। ঠিক আছে, চাইনিজ ওনারা কি বলে, জেমস টিচার, এরকম। মানে আগে ওনারা নাম বলে, তারপরে ডেজিগনেশন উচ্চারণ করে। ঠিক আছে, তাহলে সেই হিসেবে ধরেন ফরসে আরিফ। ঠিক আছে, আরিফ লাউসে, মানে আরিফ টিচার বা টিচার আরিফ, এরকম। তো মোটামুটি গেল। তো এখন কেউ যদি জিজ্ঞেস করেন যে এই ও শি হুয়া অর্থ কি, তাহলে বলেন দেখি ও শি হুয়া অর্থ কি। ও মানে তো বুঝতেছেন, ঠিক আছে, ও মানে কি আমি, ও মানে আমি বা আই। তাহলে শি হুয়া মানে কি, শি হুয়া মানে হচ্ছে লাইক। ঠিক আছে, তাহলে ও শি হুয়া মানে হচ্ছে আই লাইক। ঠিক আছে, এখন ধরুন যদি ফুটবল হয়, তাহলে ফুটবলের অ্যাকচুয়াল চাইনিজ উচ্চারণ কি আমি জানি না। তাহলে এটা, যদি ফুটবলকে তারা ধরেন ফুটবল বা এইভাবে উচ্চারণ করে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ও শি হুয়া ফুটবল, দ্যাট মিনস ও শি হুয়া ফুটবল মানে আই লাইক ফুটবল। ও হচ্ছে আই, শি হুয়া হচ্ছে, শি হুয়া হচ্ছে লাইক, অ্যান্ড ফুটবল তো ফুটবল। ঠিক আছে, অ্যান্ড একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ওদের উচ্চারণটা একটু নাকি সুরে হয়। আর এই যে জি বা এই টাইপের যেটা দেখতেছেন, অর্থাৎ এক্স আই ক্যাপ, এই এক্স আই ক্যাপ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটার উচ্চারণ হচ্ছে তালব্য শ এর মতো হয়। ঠিক আছে, শিয়া, শিয়ে, শিয়ে, এরকম একটু দাঁতে দাঁত চেপে হয়। ঠিক আছে, এবং উচ্চারণের স্থান আমার মনে নাই। আহ, বাংলা গ্রামারে আমরা পড়েছিলাম ওই যে সম্ভবত আহ দাঁতের উপরিভাগের শক্ত তালুর অগ্রভাগ থেকে উচ্চারণ হয়, এই টাইপের একটা উচ্চারণ হয়, বুঝে নেন আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি গেল। তো এরপর আসতেছে হচ্ছে এরপরে আসতেছে হচ্ছে, আচ্ছা, তো এরপর গেল। এখন কথা হচ্ছে যে নি হাও মানে কি। ঠিক আছে, নি হাও মানে হচ্ছে হ্যালো। সো এই নি হাও দিয়ে চাইনিজরা তাদের গ্রিটিংটা শুরু করে। আমরা যেমন ইংলিশে বলি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। সো চাইনিজরা এটা শুরু করে হ্যালো দিয়ে, এবং সেই হ্যালোকে তারা তাদের ভাষায় উচ্চারণ করে নি হাও। ঠিক আছে, নি হাও, নি হাও, এরকম উচ্চারণ। ঠিক আছে, দ্যাট মিনস হ্যালো। তাহলে আমি যদি এখন বলি নি হাও ও শি মেহেদি, নি হাও ও শি মেহেদি, এটার মানে কি, নি হাও মানে হ্যালো, ও আই, শি এইখানে, শি কি আমি ঠিক লিখছি নাকি শি এইভাবে লেখে আমার ঠিক মনে নেই, যাই হোক। তো এই যে উচ্চারণ, মানে যেইভাবেই লেখুক উচ্চারণ হবে শি। ঠিক আছে, নট জি বা এরকম না কিন্তু। ও শি মানে আই এম, এরপরে আমার নাম মেহেদি। ঠিক আছে, তাহলে এখন আমি যদি বলি ও শি, আহ কি বলি, ও শি মাফি, তার মানে আমার নাম মাফি। ঠিক আছে, এরকম। এই যে দেখেন উচ্চারণটা লেখা আছে ও শি, ও শি, দাঁতে দাঁত চেপে এবং একটু নাকি টোনে উচ্চারণ হবে। ঠিক আছে, ও শের, ও শের, এরকম। আর এদের সেন্টেন্সের স্ট্রাকচারটা যতটুকু ফার্স্ট ক্লাস করে বুঝলাম, সেটা হচ্ছে যে এই যে এইরকম, ফার্স্টে আই উই বা এই টাইপের প্রনাউন্সিয়েশন থাকে, হি সি, সরি প্রনাউন্সিয়েশন না, প্রোনাউন থাকে। দেন তারা হচ্ছে ভার্বটা ইউজ করে, এক্ষেত্রে অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব হয়ে গেছে। ঠিক আছে, সে হচ্ছে এই কাজটা করে। অ্যান্ড দেন এক্সটেনশন পার্ট যেটা, ঠিক আছে, অবজেক্টিভ বা যেটাই হোক, নাউন টাউন যেটাই থাক, এটা এই ফরম্যাটে থাকে। দ্যাট মিনস প্রোনাউন বা ফার্স্টে অ্যাড্রেস, যে কথা বলতেছে বা বাক্যের যে সাবজেক্ট তাকে অ্যাড্রেস করা হয় ফার্স্টে, দেন ভার্বটা বা অ্যাকশন ওয়ার্ডটা বসে, অ্যান্ড দেন ফাইনালি এক্সটেনশনটা বসে। ঠিক আছে, তাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এবং আম, যেটা হচ্ছে এই ইংলিশের সাথে মিল আছে তাইলে দেখতেছেন। ঠিক আছে, এই তো। তো মোটামুটি এইটাই পড়াইছে, আর কিছু পড়াই নাই, বিলিভ মি, এইটাই পড়াইছে। এখন কথা হচ্ছে যে যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারেন নাই তারা জিজ্ঞেস করবেন যে তাইলে 1.5 ঘন্টা ধরে ম্যাম কি পড়াইলো। প্র্যাকটিস করাইছে। ঠিক আছে, একটু গেম খেলার মাধ্যমে, মানে গেমিং মুডে, একটু এনজয়মেন্টের সাথে প্র্যাকটিস করাইছে। তো প্র্যাকটিসটা পরে দেখতেছি।
তো এরপরে আসতেছে হচ্ছে, এটা একটা স্লাইড ছিল বেসিক্যালি। এই স্লাইডের মধ্যে ছিল যে মান্দারিন ভাষায় কিভাবে উচ্চারণগুলো হয়। তো মান্দারিনের যে উচ্চারণ রীতি অর্থাৎ ফোনেটিক্স, সেটাকে তারা বলে পিন ইন। কি বলে? পিন ইন। তো এই পিন ইন চার ধরনের আছে বা চার ভাগে বিভক্ত। একটা হচ্ছে শেংমৌ। এই শেংমৌ হচ্ছে ইনিশিয়াল টোনের উচ্চারণ, বা কোন একটা ওয়ার্ডের ইনিশিয়াল লেটারটা কিভাবে উচ্চারণ হবে সেটাকে তারা বলে সিংমৌ। খুব সম্ভবত, আমার ভুল হইতে পারে, ভুল হইলে ধরাই দিবেন অবশ্যই। আর এই সিংমৌরের উচ্চারণের টোন আছে হলো 21টা, ঠিক আছে? 21টা। এরপরে আহ ফাইনাল যে উচ্চারণটা সেটাকে তারা বলে ইয়ং মো। ঠিক আছে? ইয়ং, ইউন মো, ইউন মো। ঠিক আছে? এই টোন আছে 38টা। এন্ড মাঝখানে যেই টোনটা থাকে, বা মাঝখানে নাকি, তো এই যে এইখানে যে টোনটা থাকে সেটা হচ্ছে 4টা। ঠিক আছে? এবং এটাকে বলা হচ্ছে সং ডিয়াও। ঠিক বলছি নাকি? সং, সং ডিয়াও। এই যে সং, চন্দ্রবিন্দু দিয়ে নাকি সুর বুঝাচ্ছি, সং ডিয়াও। ঠিক আছে? সং ডিয়াও। এই টোন আছে তাদের 4টা। ঠিক আছে? তো এইখানে তার একটা স্যাম্পল দেখানো হয়েছে মা। এই মা শব্দের অর্থ বাংলায় যেমন মা, ওদের ভাষায়ও এই মা শব্দের অর্থ হচ্ছে মা। তবে এই মা শব্দের একটু উচ্চারণ এদিক সেদিক হয়ে গেলে অর্থও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তখন সেটার মা থাকে না, সেটা ধরেন অন্য কিছু হয়ে যায়। কি হয় আমি এখনো জানি না। তো দেখেন, মা এর উপরে একটা হচ্ছে এই যে বার সাইন আছে। এই বার সাইন থাকার অর্থ হচ্ছে এখানে একালিফ টান আছে। ঠিক আছে? আপনি হচ্ছে আহ রোমান ভাষা বা হিব্রু ভাষা, ইভেন অ্যারাবিক ভাষার, আরবি ভাষার যদি হচ্ছে ইয়ার ট্রান্সলেশন দেখেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে যেখানে আরবি ভাষায়, আমি অন্য ভাষাটা ওভাবে দেখি নাই, তো আরবি ভাষায় যেখানে যেখানে টান থাকে, স্ট্রেস থাকে, সেখানে দেখবেন যে এখানে কি বলে, ওই লেটারের উপরে ক্যাপ বসানো, ক্যাপ নাকি জানি, এটা বার বসানো হয়। ঠিক আছে? তাহলে এইখানে মা উচ্চারণটা হবে মা, মা, এইভাবে। ঠিক আছে? এখন আপনি যদি স্ট্রেসটা না দেন তাহলে সেন্টেন্স বা ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তো এইখানে সতর্ক থাকতে হবে। অ্যান্ড আমাদের এক্সামে এই প্র্যাকটিক্যাল জিনিসপাতিগুলাই আসবে। ঠিক আছে? ফোনেটিক্স অ্যান্ড এগুলো আর কি, এখানে কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে? তো এই পার্টটা ডিটেইলে আমরা পরে যাব। এটা হচ্ছে ওদের ফোনেটিক বা গ্রামাটিক্যাল নিয়ম, এগুলো আমরা পরে যাব। আগে ফার্স্ট ক্লাসে বেসিক পড়ানো হয়েছে। তাহলে এখন আমরা সোফার কি কি শিখলাম? আই হচ্ছে ও, মি হচ্ছে ইউ বা তুমি, আর আরেকটা নতুন আসতেছে হচ্ছে থা। ঠিক আছে? সেই থা হচ্ছে সে বোঝায়, বয়েজ অ্যান্ড গার্ল বোথ। তাইলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওদের প্রোনাউন বা সর্বনামে, ওদের ভাষার প্রোনাউনে বা সর্বনামে বয় গার্লের সেগ্রিগেশন নাই। যেটা আমরা ইংলিশে দেখি যে হি সি আছে, তো ওদের এরকম নাই। ঠিক আছে? ওদের ছেলে মেয়ে বোধ ক্ষেত্রেই থা ইউজ হয়। আবার আরবিতেও দেখা যায় যে হচ্ছে সর্বনামের ক্ষেত্রে চেঞ্জ আসে। তো ওদের ভাষায় এরকম একটা, এরকম কিছু নাই। তো এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে? তাহলে এখন এখন হচ্ছে বাদ বাকি এই যে ক্লাস শেষ, দেখেন যা যা আছে সব হচ্ছে প্র্যাকটিস। তাইলে কথা হলো, তাহলে আমি এখন যদি বলি আই এম, এই আই এম এর মান্দারিন রূপ হচ্ছে ও শি, ও শি। এরপরে ধরেন আমি আমার নাম বসাই দিলাম। আমি ধরেন নাম দিলাম হচ্ছে, কি দেওয়া যায়, ধরেন আরিফ। ঠিক আছে? ও শি আরিফ হয়ে গেল। তাহলে দ্যাট মিনস আই এম আরিফ। আমি যদি বলি নি শিয়ে, নি শিয়ে তমাল, তাইলে এটার অর্থ দাঁড়াবে ইউ আর তমাল। ইউ এর সাথে তো আর এম হয় না, তো ওইভাবে আর কি বুঝে না। কিন্তু দেখেন ইংলিশে কি হয়, আই এর সাথে এই ফার্স্ট পার্সনের অক্সিলারি ভার্ব আর সেকেন্ড পার্সনের অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়। চাইনিজে এই ঝামেলা নেই। আপনি খালি ভাই সংবোধন বা অ্যাড্রেসিং ওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন, বাদ বাকি সবই আগের মতো থাকবে, স্ট্রাকচারও আগের মতো, ওয়ার্ডিংও আগের মতো। তাহলে নিয়ে শিয়া তমাল মানে ইউ আর তমাল। বুঝা গেছে? ওশি তমাল মানে আমি তমাল, নিশিয়ে তমাল মানে তুমি তমাল। আর আমি যদি বলি থা শিয়ে, দেখেন এর এর উপরে ক্যাপ আছে, দ্যাট মিন্স এখানে একটা স্ট্রেস হবে। এন্ড এটার উচ্চারণটা হয় যে এরকম থা। ঠিক আছে? স্ট্রেস দিয়ে থা শিয়ে, থা শিয়ে তমাল, থা শিয়ে তমাল মানে সে তমাল। ঠিক আছে? তাহলে আই এম তমাল, সরি, শিয়ে তমাল মানে আই এম তমাল, নি শিয়ে তমাল মানে তুমি তমাল, আর তা শিয়ে তমাল মানে সে তমাল, থা সে তমাল মানে সে তমাল। তো বেসিক্যালি এইটাই আমাদের প্রথম ক্লাসের পড়া ছিল। ঠিক আছে? তো এরপর যারা বুঝেন নাই বারবার ভাই প্র্যাকটিস করেন। দুইটা জিনিস খেয়াল রাখবেন, নাকি নাকি উচ্চারণ হবে শেষের লেটারটা, বা শেষের টোনটা নাকি উচ্চারণে হবে। আর আর হচ্ছে আরেকটা কি জানি, আর হচ্ছে ওই লাস্টের ওয়ার্ডটাতেই স্ট্রেস হবে, মানে শেষের
সরি, লেটারটা শেষের টোনটাতে স্ট্রেস হবে আর নাকি নাকি উচ্চারণ হবে, ঠিক আছে। আর এই যে সে উচ্চারণ যেটা, এটা হচ্ছে একটু দাঁতে দাঁত চেপে এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। তো এখন আমাদেরকে ক্লাসের অবশিষ্ট সময় যে কাজটা করানো হয়েছিল, সবাই সবাইকে আর কি মানে ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে। একজন দাঁড়াবে, দাঁড়ায় বলবে যে ধরেন পুরো ক্লাসের ওই প্রথম বেঞ্চ থেকে শুরু করে যে যে আছে, তো তাদেরকে এভাবে অ্যাড্রেস করতে হবে। তো যেহেতু প্রথম বেঞ্চে যে আছে সে কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? থার্ড পার্সন, রাইট। আমি যদি ইংলিশে বলি, আমি ধরেন বসছি লাস্ট বেঞ্চে, আমার ফার্স্ট বেঞ্চে বসছে মিস্টার নাজিম, তাহলে আমি যদি এখন বলি যে হচ্ছে যে আমি যদি ওরে অ্যাড্রেস করতে চাই, কি বলবো যে এই যে এই যে সে হচ্ছে নাজিম, তাহলে সে হচ্ছে নাজিম যদি আমি বলতে চাই ইংলিশে, তাহলে এটাকে মান্দারিনে কিভাবে বলবো? আম, আম, থা সে নাজিম, ঠিক আছে, থা সে নাজিম, থা সে নাজিম। এখন দেখা গেল নাজিমের পিছনে বসতে যেই ছেলে তার নাম হচ্ছে রিফাত, তাহলে আপনি বলবেন থা সে রিফাত, ঠিক আছে। এরকম করে ধরেন আপনার পাশে যে বসছে তাকে তো আর আপনার আহ, যে পাশে আপনাকে বসছে তাকে ধরেন আপনি এখন বলবেন যে তুমি হচ্ছে পাশে কে বসছে ইফতি, ঠিক আছে। ধরেন আপনি বলতে চাচ্ছেন তুমি হচ্ছে ইফতি, দ্যাট মিনস ইউ আর ইফতি ইন ইংলিশ এন্ড ইন বাংলা। তাহলে মান্দারিনে হবে নি শিয়ে ইফতি, নি শিয়ে ইফতি মানে তুমি ইফতি। আর আগে কি বলছিলেন? সে নাজিম, এটাকে কি বলছিলেন? হি ইজ নাজিম, এটার মানে মান্দারিন ফর্ম কি ছিল? ছা শিয়ে নাজিম। তাহলে তুমি ইফতি, নি শিয়ে ইফতি। আর এখন আমি যদি আমার নিজের কথা বলতে চাই, অর্থাৎ আই বা আমি বলতে চাই, সেক্ষেত্রে সেটাকে মান্দারিনে উচ্চারণ হবে হচ্ছে ও শি মেহেদি, ঠিক আছে। ও শি সাব্বির, ও শি তমাল, এরকম ও শিয়ে, ও শিয়ে, এরকম ও শিয়ে সাব্বির, ঠিক আছে। দ্যাটস ইট। তাহলে এই তিনটা জিনিসই বেসিক্যালি আমাদের ফার্স্ট ক্লাসের ডিসকাশন ছিল। এর বাইরে টিচারের নামটা আমরা শিখছি, টিচারের নাম হচ্ছে সুই, CUI, সুই। আর তার ডেজিগনেশন হচ্ছে টিচার, সেটাকে তারা নামের পরে উল্লেখ করে। কাজেই সেই টিচারের মান্দারিন ফর্ম হচ্ছে লাওশিয়ে, লাওশিয়ে। তো এই দুইটা মিলায়ে টিচারের নাম হইছে সুই লাওশিয়ে, সুই লাওশিয়ে, ঠিক আছে। দ্যাটস ইট। সো এটাই ফার্স্ট ক্লাসের পড়া ছিল। তো এখন বিদায়ের পালা। তো বিদায়ের সময় আমরা কি বলি? ইংলিশে বলি থ্যাংক ইউ, গুড বাই, ফেয়ারওয়েল। সো এই থ্যাংক ইউ এর মান্দারিন ফর্ম হচ্ছে এই যে এইটা। উচ্চারণ কেমন? জিয়ে জিয়ে, সরি সরি ভুল বলছি, শিয়ে শিয়ে, এরকম না? সাধারণ আমিও ভুলে গেছি। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন? প্র্যাকটিস করার ওয়ে হচ্ছে, প্র্যাকটিস করার ওয়ে হচ্ছে ভাই, আপনি ডুওলিঙ্গো ইউজ করেন, অথবা ইউটিউবে ভিডিও দেখেন, অথবা চাইনিজ শেখার যে একটা অ্যাপ আছে, হ্যালো চাইনিজ মনে হয়, ঠিক আছে, ওই অ্যাপট্যাপ নামায় ইউজ করতে পারেন। আর যদি এত কিছু না চান, আপনি ভাই সিম্পলি ব্রাউজারে মানে গুগলে সার্চ করবেন। গুগলে হচ্ছে ট্রান্সলেটর মোডে নিয়ে সার্চ করলে হচ্ছে এই যে এরকম, লাইক আমি ধরেন থ্যাংক ইউ কে চাইনিজ ফর্মে নিছি। তো এইখানে দেখেন এই যে প্রনাউন্সিয়েশনের অপশন আছে, ঠিক আছে, আপনি এটা দিলেন। 谢谢，উচ্চারণ শুনছেন? এটাই উচ্চারণ। তো আপনার যেখানে উচ্চারণে প্রবলেম হবে এখানে হচ্ছে এই ভয়েস কম, সরি মানে কি বলে, অডিও প্রনাউন্সিয়েশনটা শুনে নিতে পারেন, ঠিক আছে। আবার চাইনিজ ডিকশনারি অ্যাপ থাকতে পারে, সেটা নামায় নিতে পারেন, এটাও হয়। 谢谢，তাহলে থ্যাংক ইউ কে চাইনিজে কি বলে? শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে। এবং আপনি দেখেন সবসময় একটা কথা বলতেছি, এই এক্স এর উচ্চারণটা তারা এই তালব্য শ এর মতো করে, ঠিক আছে, এবং উপরে চন্দ্রবিন্দু, শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে, থ্যাংক ইউ, ঠিক আছে। সেটার মধ্যে দিয়ে আমাদের প্রথম ক্লাস শেষ হয়েছিল। সো লেটস মুভ অন ফর দ্য সেকেন্ড ক্লাস। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।